রাজনীতিতে সেনাপ্রধান আর কোনো সুযোগ পাবেন না। হাসনাত আবদুল্লাহ, পিনাকি ভট্টাচার্যরা সেই ঘটনা ঘটিয়ে দিয়েছেন। দর্শক, যেভাবে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, যেভাবে তোলপাড় হয়েছে, এমনকি এনসিপি রাজপথে নেমে বার্তা দিয়েছে, যাদের কাজ ক্যান্টনমেন্টে তারা সেখানেই থাকুক, রাজনীতি নিয়ে তারা হস্তক্ষেপ করতে পারবে না। তরুণ প্রজন্ম রাজপথে নেমে যদি এই বার্তা দেয়, বুঝতে হবে এই বার্তা মানতে তারা বাধ্য। কারণ রাজপথ থেকে এই বার্তা দেওয়া হয়েছে, এটা ফেসবুক থেকেও না। আমি যে বার্তার কথা বলছি, যাদের কাজ ক্যান্টনমেন্টে তারা সেখানেই থাকুক, এটা রাজপথ থেকে এই বার্তা দেওয়া হয়েছে, হাসনাত আবদুল্লাহ দিয়েছেন। আর পিনাকি ভট্টাচার্যের পাওয়ার যে কি, ওই 2-4টা মন্ত্রণালয়ের চাইতে তার পাওয়ার যে বেশি, এটা ধানমন্ডি 32 জয় বাংলাকে কেন্দ্র করেই আমরা দেখেছি। আর নানান বিষয়, স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় বা বিভিন্ন বিষয় নিয়ে তিনি বললেই সেটা হয়ে যায়। অতএব সেনাপ্রধানের হস্তক্ষেপ বন্ধে যেভাবে জনতা জেগে উঠেছে রাজনীতিতে, সেই সুযোগ আর সেনাপ্রধান পাবেন না। আমিরে জামাত হুঁশিয়ারি দিয়েছেন। দেখেন, এখন হাসনাত আবদুল্লাহরা বলবেন, জামাতের আমির বলবেন, আমিরে জামাত যে ফেসবুক পোস্ট দিয়েছেন ইতেকাফে যাওয়ার আগে, সেটা স্পষ্ট যে আওয়ামী পুনর্বাসনের কোনো প্রজেক্ট মানা হবে না। এর মানে ক্যান্টনমেন্ট থেকে এগুলো বলা আর পছন্দ করেন না। সরাসরি উচ্চারণ করেননি, কিন্তু কথা থেকে স্পষ্ট বোঝা যায়। তো দর্শক, ঘটনা ঘটে গেছে। বিশেষ করে রাজপথ থেকে যখন এই বার্তা দেওয়া হয়েছে, এই সাহস আর করবেন না। তাহলে কি জনগণের সাথে সেনাবাহিনী মারামারি করবে? জনগণের সাথে লাগতে গেলে পুলিশের কি করুণ অবস্থা হয়েছে দেখেছেন না? তো ভাগ্য ভালো, সেনাবাহিনীকে জাতিসংঘ সতর্ক করেছিল, আর জাতিসংঘের সতর্ক বার্তা পেয়ে সেনাবাহিনী জনগণের উপর গুলি করা থেকে পিছু হটেছিল। নইলে পুলিশকে যেরকম মানুষ ঘৃণা করে, ওইরকম সেনাবাহিনীকেও ঘৃণা করতো। সেনাবাহিনী যে আকামটা করেছিল 2018 সালের নির্বাচনে, আমরা দেখেছি না? 2018 সালের নিশিরাতে নির্বাচনে সেনা মোতায়েন হয়েছিল, তারা কোন বাল ছেড়েছিল, কি করেছিল আমরা দেখি নাই? আওয়ামী লীগের লোকজন ভোট চুরি করে নিয়ে যায়, ভোট আগে ভাগে দিয়ে যায়, তাদের সেনাবাহিনীর কাছে বিচার দেওয়া হয়, কিচ্ছু হয় না। সেনাবাহিনীর গাড়ি চালাই দৌড়ায়, একটা ধ্বজভঙ্গ বাহিনীতে পরিণত করেছিল। তো সেইখানে দর্শক, রাজপথে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহদের এই পরিবর্তিত প্রেক্ষাপটে যে বার্তা, এটা অগ্রাহ্য করার শক্তি ওয়াকারুজ্জামানের বাপেরও নেই। হ্যাঁ, ওয়াকারুজ্জামান ভালো হয়ে দায়িত্ব পালন করুক, আমাদের কোনো সমস্যা নেই, তিনি মেয়াদ পূর্ণ করুক। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট বাস্তবায়ন বা রাজনীতিতে হস্তক্ষেপ, নির্বাচন 18 মাস না কত মাস পর, এইসব ফাও কথা বলতে আসবে না। এটা আপনাকে কেউ জিজ্ঞেস করেনি, কথা স্পষ্ট। হাসনাত আবদুল্লাহর এই রাজপথে দাঁড়িয়ে বার্তাটা আমি মনে করি বাধ্য করবে সেনাপ্রধানকে রাজনীতিতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে। যাদের কাজ ক্যান্টনমেন্টে তারা সেখানেই থাকুন, হাসনাত সাব বার্তা। ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ। তা কথা ক্লিয়ার, এটা মেনে নেবে না, তরুণ প্রজন্ম মানবে না। আর এদের সাথে আপনি সেনাপ্রধান চালাকি করতে আসবেন, সম্ভব? কখনোই সম্ভব না। হাসনাত আবদুল্লাহর এক ফেসবুক পোস্ট দিয়ে যে ঘটনা ঘটিয়েছে, আইএসপি আর ওইরকম 1000 বিবৃতি দিয়ে ওইরকম প্রভাব বিস্তার করতে পারবে না জনগণের উপর। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, তারা ক্যান্টনমেন্টেই থাকুন। তাহলে এই আরেকটু, এই শনিবার 22 মার্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ তিনি কথা বলেন। দেখেন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, কিন্তু সমাবেশের বক্তব্যে হুঁশিয়ারি দেয় ক্যান্টনমেন্টকে। তাহলে বিক্ষোভ সমাবেশের এজেন্ডা কাগজে যাই লেখা হোক, বাস্তবে কিন্তু এই বিক্ষোভটা ছিল সেনাপ্রধানের বিরুদ্ধে, সেনাপ্রধানকে হুঁশিয়ারি দেওয়ার জন্য। হাসনাত আবদুল্লাহ বলেন, আপনাদের প্রতি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। দেশের সার্বভৌমত্বের জন্য আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নিই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডল ক্যান্টনমেন্ট থেকে হস্তক্ষেপ করেছেন। 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে তর্ক করবে শুধু রাজনীতিবিদরা, মানে একদম রেড লাইন দিয়ে দিয়েছেন, তর্কও করতে পারবে না। নির্বাচন 18 মাস পর না কত মাস পর কি এইসব বিষয়ে কোনো কথা বলতে পারবে না। কিভাবে স্থিতিশীলতা আসবে, এইসব বিষয় বলা কাজ না। আপনি ওখানে ব্যায়াম করেন, ভরি কমান, কথার সার কথা কিন্তু এটাই। বাধ্য হবে আমি মনে করি হাসনাত আবদুল্লাহদের এই বক্তব্যের পর। এটা বিশাল ঘটনা, রাজপথ থেকে এরকম বার্তা দেওয়াটা অনেক বড় ঘটনা। হ্যাঁ, 24 পরবর্তী বাংলাদেশে
সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপ রাজনীতিতে জনগণ মানবে না, কিন্তু একটা সময় কিন্তু জনগণ রাজনীতিতে সেনা হস্তক্ষেপ চাইতো। যেমন হাসিনার পতন যদি সেনাবাহিনী ঘটাতো, জনগণ সেনাবাহিনীকে চুমু দিত। বরং জুলাই আগস্টের আন্দোলনের সময়ও অনেকে স্লোগান দিয়েছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। তা হাসিনার পতন ঘটিয়ে যদি সেনাবাহিনী দায়িত্ব নিত, তখন জনগণ খুশি হতো এবং আওয়ামী লীগ সেনাবাহিনীর প্রতি ক্ষুব্ধ হতো। কিন্তু এখন কি দেখা যায়, এখন রাজনীতি নিয়ে সেনাবাহিনী কথা বললে জনগণ ক্ষুব্ধ হয় আর আওয়ামী লীগ সেনাবাহিনীর প্রতি খুশি হয়। তো দর্শক, ঘটনার যে গতি প্রকৃতি, এতে রাজনীতিতে সেনাবাহিনী আর কোনো কথা বলতে পারবে না। কথা বললেই দেখবেন যে মিছিল শুরু হয়ে গিয়েছে। 18 মাস পরে না কত মাস পরে নির্বাচন, রাজনীতিবিদদের ধমক দিবে, এই কাজ সেনাপ্রধান আরেকবার করুক না, দেখবেন যে বাংলাদেশে কি ঘটে, মিছিল হবে। লজ্জা থাকলে তো এবার শিক্ষা নেওয়া উচিত যে রাজপথে স্লোগান হয় ওয়াকান্না হাসনাত হাসনাত হাসনাত, এর চাইতে লজ্জার কি আছে? সেনাপ্রধান কেন এই পরিস্থিতিতে পড়বেন? তিনি চাকরি করেন, করবেন, তার কাজ এটা না। তার কাজ হাসনাত দেখিয়ে দিয়েছেন যে আপনাদের কাজ কি। এটা আপনাদের পেশার সাথে যায় না, এটা অযাচিত কথাবার্তা। প্রফেসর ইউনূসের উপর আস্থা রাখতে হবে, তার সাবঅর্ডিনেট হতে হবে, তার অধীনে কাজ করতে হবে। ভারতের সাথে যোগাযোগ করতে হলে ডক্টর ইউনূসকে জানিয়ে করতে হবে। কথা স্পষ্ট, প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু প্রফেসর ইউনূস, তার কনসার্নের বাইরে কারোর সাথে কোনো বৈঠক করা যাবে না। এগুলো করলে সামনে কিন্তু সেটা নিয়েও বিপত্তি ঘটতে পারে।